আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। 5 আগস্টে 626 জন যে ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন, তাদের বিদেশে পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে, কঠিন জবাবদিহিতার আওতায় আনতে হবে, এটা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। কিভাবে তারা ক্যান্টনমেন্টে এই 626 জন পালিয়ে গেল, কোথায় পালিয়ে গেল, কারা তাদের সহযোগিতা করেছে, এই সব কিছু জবাবদিহিতা করতে হবে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের ক্যান্টনমেন্ট থেকে 626 জনকে বিদেশে পাচার করা হয়েছে। যাদের পাচার করে দেওয়া হয়েছে তারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। যে দায়িত্বপ্রাপ্তরা এই 626 জনকে বিদেশ যেতে সহযোগিতা করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল সহ সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু রাজনৈতিক দল মামলা বাণিজ্যে মেতে রয়েছে। তারা মামলা দেয় এবং টাকার বিনিময়ে মামলা থেকে নাম ফেলে দেয়। এই কাজের সঙ্গে যারা যুক্ত তারা বাংলাদেশের শত্রু। আমরা দেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের দলের তৃণমূল পর্যায়ের নেতাদের কঠোর বার্তা দেবেন, তারা যেন কোনোভাবে মামলা বাণিজ্যের সঙ্গে যুক্ত না হয়। তিনি বলেন, হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য বাংলাদেশে ফিরবে। তারা ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নেব তারা জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষকতা করছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, কিন্তু ভারত জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কিন্তু ভারত জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিয়েই শুধু ক্ষান্ত হননি, তাদের আবার মুখ খোলার ব্যবস্থাও করে দিয়েছেন। তারা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। আমরা ভারতকে বলবো, আপনারা আওয়ামী লীগের চোখে নয়, জনগণের দৃষ্টিতে বাংলাদেশকে দেখুন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই। তিনি বলেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল, ক্ষমতার পরিবর্তন হলে দেশে এক রাতে 5 লাখ মানুষ মারা যাবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হবে। আমরা বলতে চাই, গণ অভ্যুত্থানের পর একজন আওয়ামী লীগ নেতাও হত্যার শিকার হয়নি। যারা আওয়ামী লীগ করেছে তারা এখনো বাংলাদেশে আছে এবং অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এইভাবে বিগত আওয়ামী লীগ সরকার দিনের পর দিন মিথ্যা প্রচারণা দিয়েই গেছে, মিথ্যা কথা বলেই গেছে। এখন সরকার পরিবর্তনের পরে, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে দেখেন বাংলাদেশ ঠিকই আগের জায়গায় আছে, স্বাভাবিকভাবে আছে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।